অনারেবল ভিউয়ার, প্রফেসর ডক্টর রফিকুল ইসলাম আজকে ভিডিওতে আপনাকে সাদর আমন্ত্রণ। আপনার নিশ্চয়ই মনে আছে যে আমি সাম্প্রতিককালে হেডেক নিয়ে অনেক কাজ করছি এবং কথা বলছি, এবং এটা নিশ্চয়ই আপনার মনে আছে যে আমি মিরপুর 10 নম্বর মেডিনোভাতে নেহা ক্লিনিক করবার একটা প্ল্যান করেছি। নেহা মানে হলো নিউরোলজি এবং হেডেক রিসার্চ সেন্টার। এই নিউরোলজি এবং হেডেক রিসার্চ সেন্টার এর মূল কাজ হবে যে সারা বাংলাদেশে যারা বিভিন্ন ধরনের কমপ্লিকেটেড মাথা ব্যথা নিয়ে ভুগছে, এদের মধ্যে বিভিন্ন পপুলেশনের মানুষ ভুগছে, তাদের জন্য আমরা একটু সর্বাধুনিক একটু স্বাস্থ্য সেবা দিতে চাই। আজকে আমি একটু স্টুডেন্ট এবং হাউজ কিপার, অর্থাৎ যারা ঘরে কাজ করে, হাউজ ওয়াইফ বলতে পারেন, এরা কেন বেশি মাথা ব্যথা আক্রান্ত হয় সেটা নিয়ে কথা বলবো। প্রথমে আমি একটু স্টুডেন্টরা কেন এত বেশি মাথা ব্যথা আক্রান্ত হয় সেটা নিয়ে কথা বলি। স্টুডেন্ট বেশি মাথা ব্যথা আক্রান্ত হয় এর অনেকগুলো কারণ আছে। যেমন ধরুন, তার অনেক স্ট্রেস থাকে, অ্যাংজাইটি থাকে। কী জন্য থাকে? যেমন ধরুন, এক্সাম থাকে, তার অ্যাসাইনমেন্ট থাকে, তারপরে তার ফিউচার ক্যারিয়ার বিল্ড আপের একটা পটেনশিয়াল, একটা হিডেন একটা অ্যাংজাইটি, ডিপ্রেশন থাকে। এগুলো নিয়ে সে প্রচণ্ড রকম কিন্তু সে অ্যাংজাইটিতে থাকে, যাতে করে তার মাসল কন্ট্রাকশন হেডেক এবং মাইগ্রেনের মতো হেডেক খুব এফেক্ট করে থাকে। এরপরে কী হয়, তাকে অনেক সময় পড়তে হয়। এই অনেক সময় পড়তে গেলে কী হয়, তাকে লং টাইম ইলেকট্রনিক ডিভাইস ইউজ করতে হয়। তারপরে দেখা যায় রাতে তার ঘুমের একটা ব্যাঘাত ঘটে থাকে। অনেক সময় পড়তে গেলে কী হয়, একটা এক্সেসিভ স্ট্রেইন হয়, চোখের উপর বড় ধরনের একটা স্ট্রেইন পড়ে। চোখে বেশি স্ট্রেইন পড়লে কী হয়, একটা দেখা যায় অক্সিপিটাল হেডেক, অর্থাৎ মাথার পিছন দিকে বেশি ব্যথা হয়ে থাকে। এরপরে কী হয়, অনেক সময় এই সমস্ত একটা টাইট যে আপনার প্রোগ্রামগুলো থাকে, এই সমস্ত কাজ করতে গিয়ে ওর ঠিক মতো দেখা যায় পানি খেতে পায় না, ডিহাইড্রেশন হয়ে যায়। ডিহাইড্রেশন কিন্তু মাথা ব্যথার অন্যতম প্রধান আরেকটা কারণ। এছাড়া কী করতে হয়, তার লাইফস্টাইলটাকে একটু বেশি ফাস্টেন করতে গিয়ে সে অনেক সময় দেখা যায় কফি খায়, আইসক্রিম খায়, কোকা খায়, এবং দেখা যায় চকলেট খায়। এগুলোর কারণে কিন্তু ওর অনেক সময় বেশি মাথা ব্যথা হয়। অনেক সময় বেশি পড়তে গিয়ে ব্যাড পোস্টারে সে বসে, কখনো শুয়ে, কখনো বসে, কখনো কাত হয়ে। এই যে এত ধরনের কারণগুলো আছে, এই সবগুলো কারণকে যদি আমরা কম্বিনেশন করে থাকি, এগুলোর কারণেই কিন্তু স্টুডেন্টরা বেশি মাথা ব্যথায় এফেক্টেড হয়ে থাকে। এবার একটু আসি, যারা হাউজ কিপার আছে অথবা হাউজ ওয়াইফ যারা আছে, তাদের কেন এত বেশি মাথা ব্যথা টেন্ডেন্সি হয়? এদের মাথা ব্যথা টেন্ডেন্সি হওয়ার বেশি কারণ হলো, সে তার পরিবারের প্রত্যেকটা মানুষকে থেকে দেখতে হয়, নিজেকে দেখতে হয়। তাকে দেখা যায় বাসার চাকর থেকে শুরু করে, বাসার বাচ্চা কাচ্চা থেকে শুরু করে, এরপরে দেখা যায় বাসার বাজার মেনটেন করা, ফাইন্যান্সিয়াল দিকটা দেখা, এবং তার বাসার প্রত্যেকটা ইনস অ্যান্ড আউট তাকে দেখতে হয়। এই যে একটা সারাদিন একটা টায়ার্ড যে একটা স্কেডিউল থাকে তার, এই কাজ করতে গিয়ে সে কিন্তু ডিপ্রেসড হয়ে যায়, অ্যাংজাইটিতে থাকে। এছাড়াও কী হয়, তার হরমোনাল কিছু ব্যাপার থাকে। হরমোনাল ব্যাপার থাকে, পেরিমেনোপোজাল, মেনোপোজাল এবং পোস্ট মেনোপোজাল যে ব্যাপার থাকে, অথবা অ্যারাউন্ড দি মিনিস্ট্রেশন, এ সমস্ত কারণে কতগুলো মাথা ব্যথা তাকে বেশি করে অ্যাফেক্ট করে থাকে। এরপরে কী হয়, সে দেখা যায় ঠিক সময় খাবার খেতে পারে না, তার দেখা যায় খাবার একটা অনিয়ম হয়ে যায়, অনেক সময় দেখা যায় পানি শূন্য হয়ে যায়। পানি শূন্য বা ডিহাইড্রেশন অবশ্যই হেডেকের একটা অন্যতম প্রিসিপিটেটর, অর্থাৎ এটা হেডেক অ্যাগ্রাভেট করে থাকে। এছাড়া কী হয়, অন্যান্য যে কোমরবিডিটি ডিসঅর্ডারগুলো থাকে, যেমন তার হাইপারটেনশন থাকতে পারে, ডায়াবেটিস থাকতে পারে, হাইপোথাইরয়েডিজম থাকে, যেটা হেডেকের যেটা অন্যতম প্রধান একটা অ্যাসোসিয়েশন থাকে। এই যে এতগুলো কারণ কথা বললাম না, এই প্রত্যেকটা কারণের জন্য কিন্তু দেখা যায় আমাদের দেশের যারা হাউস কিপার আছে, যারা একটু হাউস ওয়াইফ সকল আমরা যাদেরকে বলি, এরা কিন্তু অনেক বেশি মাথা ব্যথায় আক্রান্ত হয়ে থাকে। অনারেবল ভিউয়ার, এর প্রত্যেকটা আমি তো কারণ বললাম, আমি কিন্তু এর প্রত্যেকটা একেবারে আবার এটা কীভাবে এখান থেকে রিলিফ পাওয়া যায় সেটা নিয়ে আলোচনা করব। ভালো থাকবেন, আগামী ভিডিওতে আবার কথা হবে।